আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি একটা ছোটো ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জলের বোতল। এটা ভিতরে ময়লা কীভাবে সাফা করতে হয় সেটা নিয়মটা আমি দেখাতে পারবো। সো আমার ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবেন আপনারা। নর্মালি আমরা এই বোতলটা কোনো ব্রাশের সাহায্যে সাফ করতে পারবো না, কারণ এটার মুখটা অনেক ছোটো। সো এখানে অন্য বোতলের ব্রাশটা ঢোকানো যাবে না, পুরো নিচে পর্যন্ত নেওয়া যাবে না। তার জন্য এটাকে অন্য পদ্ধতিতে আমি সাফা করার নিয়মটা দেখাচ্ছি আপনাদের সহজ উপায়। সো এটা অ্যাপ্লাই করে দেখবেন, একবার নিশ্চয়ই সাফল্য হবেন। সো আমি এটাকে সাফ করার জন্য আমি একটুখানি চাউল নিয়ে নিয়েছি, আমি এটার ভিতরে ঢুকিয়ে দেবো। ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ নিয়ে নেব, 1 চামচ লবণ এটার ভিতরে ঢুকিয়ে দেবো। ভিতরে একটুখানি জল দিয়ে দেবো, কারণ জলটা দিলে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে, যাতে না ডালেন। সো আমারটা হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এটাকে নাড়াচাড়া করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে লবণ আর চাউলটা একসঙ্গে আছে জলের সঙ্গে। তো এটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে। একটু হাতের প্রেশারটা দিতে হবে, যাতে ভিতরে যে ময়লা জমে আছে সেটা সহজভাবে উঠে যায়। এটাকে এভাবে 5 মিনিট পর্যন্ত করতে হবে। তারপরে দেখবেন আপনার বোতলটা পুরো সাফা হয়ে গেছে, একদম ক্লিন, প্রথমের মতো নতুন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটাকে সাফা করতে হয়। আমার বোতলটা সাফা করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাবেন কীভাবে ভিতরতে ময়লা এসেছে। এই দেখুন, এতটা খারাপ ময়লা বোতলের ভিতর থেকে বের হয়েছে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার জন্য। সো এটাকে আমি এখন ওয়াশ করে নেব। বোতলটা আমি সাফা করে নিয়ে নিয়েছি, একদম চকচকে হয়ে গিয়েছে। সো এটাকে এভাবে অ্যাপ্লাই করে দেখবে, যারা বোতল সাফা করতে পারছো না ব্রাশ দিয়ে ঢুকিয়ে। সো এটাকে অ্যাপ্লাই করে একবার দেখবে, নিশ্চয়ই ফায়দা হবে। আমি তো এভাবে অ্যাপ্লাই করি। সো আমার ভিডিওটা পুরো দেখো, লাইক শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব এখন করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আর নতুন নতুন এভাবে অনেক ফায়দার মতো ভিডিও নিয়ে চলে আসবো। সো আজকের জন্য আল্লাহ হাফিজ।